গেছেন আজকে আমরা কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। আজকে আমরা ভিডিওটা বানাতে চলেছি হাউ টু সলভ এ রুবিক্স কিউব। একটি রুবিক্স কিউব কীভাবে সমাধান করতে হয়। আমাদেরকে রুবিক্স কিউব সমাধানের জন্য অনেকগুলো ধাপ অনুসরণ করতে হবে। ধাপগুলো হলো, প্রথমে আমাদেরকে একটি রুবিক্স কিউবের ক্রস সলভ করতে হবে, কিছুটা এইভাবে একটা ক্রস সলভ করতে হবে। দ্বিতীয়ত আমরা যা করবো তাহলে রুবিক্স কিউবের কর্নারগুলোকে আমাদের সম্পূর্ণভাবে সলভ করতে হবে। তৃতীয়ত আমাদেরকে যা করতে হবে তা হলো পুরো সেকেন্ড লেয়ারটাকেও সলভ করে দিতে হবে। তৃতীয়ত আমরা যা করবো তা হলো পুরো রুবিক্স কিউবটা পুরোটা সমাধান হয়ে যাবে। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। সর্বপ্রথম রুবিক্স কিউবটাকে আমরা এলিমিনেট করে নেব। প্রথম ধাপটা ছিল আমাদের রুবিক্স কিউবটার ক্রসটা সলভ করা। ক্রস সলভ করার অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে একটা সবচেয়ে দারুণ একটা ধাপ হচ্ছে, সেটা হচ্ছে হলুদের উপর সবগুলো সাদার মিডলের যে এজগুলো থাকে সেগুলোকে হলুদের মিডলে এজে নিয়ে আসা। কিছুটা এইভাবে দেখাচ্ছি, কিছুটা এভাবে সেগুলোকে আমাদেরকে আনতে হবে। এখন এগুলো কীভাবে আনবেন সেটা আমি আপনাকে ধাপে ধাপে দেখাচ্ছি। সর্বপ্রথমত আমরা সাদার সাইডে যাব। সাদা থেকে সাইডের যে মাঝখানে গুটিগুলো আছে সেগুলোকে খুঁজব, একটা 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 আর একটা, এগুলোকে আমাদেরকে উপরে নিয়ে যেতে হবে। সেটা আমরা কীভাবে নেবো, যখন এটা আছে ঠিক আমরা চলে এগুলো নিতে পারি। দ্বিতীয়ত আছে এটা এখন নিয়ে গেলাম এভাবে। তৃতীয়ত এটা এবং চতুর্থত এটা। এখানে আপনারা কিছু সমস্যার সম্মুখীন করতে পারেন, সেটা হলো কিছু এমন, সেগুলো হলো এমন। যদি এমন থাকে যে এটা এখানে ব্যাপারটা আমরা যখন এখানে এরকম করছি তখন এটা সলভ হচ্ছে না, তখন আমরা কী করবো, তখন আমরা সহজে এটা নিচে নিয়ে যাবো। নিচে নিয়ে যাওয়ার পর একটু বাঁ দিকে অথবা ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে ভালো হয়, এবং এই যে লেয়ারটা আছে সেটাকে নিচে নামিয়ে আনবো। নিচে নিয়ে আনে এটাকে আবার উপরে উঠাবো, এটাকে এখানে এখানে সলভ। অর্থাৎ কিছুটা এমনভাবে হচ্ছে আর কি, যে এই 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 সলভ। এটা তো সলভ করে শেষ। তারপর আমরা কী করবো, তারপর আমরা দেখবো এটার সামনে যে কালারটা আছে সেই কালারটা কি। এটার সামনে কালার আছে নীল, আমরা এখন নীলটা খুঁজবো। নীল তো এই জায়গায় নীল আছে, আমরা এখন এই জায়গায় এটাকে মিলে দেবো, মিলানো শেষ। দ্বিতীয় কালারটা আছে সবুজ, এখানে সবুজ কই, সবুজ সবুজ এই সবুজ আছে এখানে, আমরা এখানে এটাকে সলভ করে দেবো। তৃতীয়ত যে কালারটা সেটা কমলা, কমলা কোথায়, কমলা হচ্ছে এখানে, এখানে এটা সলভ করে, এবং লাস্ট সলভটা হবে এই লাল লাল মিলছে শেষ। তৃতীয়ত আমরা যে ধাপটা শিখবো সেটা হচ্ছে আমাদের কর্নারগুলো সলভ করা। কর্নারগুলো সলভ করতে অনেকটা সমস্যা আসতে পারে, সেগুলো আপনাকে আমি দেখাবো। প্রথমতে আমরা জানবো কী কী সমস্যা আসতে পারে। তিনটি সমস্যা আসতে পারে। হয়তো আমরা যে কর্নারটি সলভ করবো সেটার সাদাটা এদিকে থাকবে, অথবা সাদাটা এদিকেও থাকতে পারে, অথবা সাদাটা উপরেও থাকতে পারে। কখন কেমন থাকবে সেটা আপনাদেরকে আমি বলে দেবো। দেখুন আমরা প্রথমে দেখাচ্ছি এই কর্নারটা সলভ করবো। এই কর্নারটা কালার আছে কি, সাদা লাল সবুজ। সাদা লাল সবুজ কোথায় আছে আমরা সেটা খুঁজবো। একটু সাদা লাল সবুজ আছে এখানে, এখানে এখন আমরা সলভ করবো। এখানে প্রথম বরাবর নিয়ে আসলাম, আনার পরে আমরা একটু আস্তে, যদি সাদা যদি বাঁ দিকে থাকে তাহলে বাঁ দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই ডান দিকে যে লেয়ারটা থাকবে সেটাকে উপরে উঠাবো, এবং তারপর সবকিছু রিভার্স করে দেবো। অর্থাৎ বাঁ দিকে নিয়েছিলাম ডান দিকে দিয়ে দেবো, উপরে উঠেছিলাম নিচে নিয়ে আসবো। এখন তৃতীয় কালারটা হচ্ছে আমাদের এটা সাদা নীল লাল। সাদা লাল নীল কোথায় আছে, সাদা লাল নীল এখানে। এখন সাদা আছে বাঁ দিকে, বাঁ দিকে থাকলে আমি কী করবো, বাঁ দিকে নিব, এবং যে বাম দিকের লেয়ারটা আছে সেটাকে উপরে উঠাবো। সব কিছু আবার রিভার্স। ডান দিকে নিয়েছিলাম বাঁ দিকে নামাবো, উপরে উঠেছিলাম নিচে নামিয়ে দেবো শেষ। এবার তৃতীয় নাম্বার যে টেস্টটা হতে পারে সেটা হচ্ছে এটা। সাপোজ আমরা এটা সলভ করবো যে সাদা সবুজ কমলা, এবং সাদা সবুজ কমলা আছে কোথায়, সাদা সবুজ কমলা। এই সাদা সবুজ কমলাকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে পরে উপরে উঠাবো, ওঠার পরে যে কোনো দিকে দুইটা টান দেবো, দেওয়ার পরে নিচে নিয়ে আসবো, এবং এটাকে এটা বরাবর করবো। এখন দেখেন একটা আমাদের ওই সমস্যা চলে আসছে বাঁ দিকেরটা, এই বাঁ দিকেরটা আমরা সলভ করে দিলাম। তৃতীয়টা কোথায়, তৃতীয়টা এখানে, এটা সলভ হবে। এখানে সাদা বাঁ দিকে আছে, বাঁ দিকে নিয়ে যাবো, এটাকে উপরে উঠাবো, উঠাবার পরে এটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম, এবং নিচে সলভ আমাদের এটা। তৃতীয়তে আমরা কী করবো, তৃতীয় ধাপে আমরা পুরো মাঝের দুই লেয়ারটা সলভ করবো। মাঝের দুই লেয়ারটা সলভ করার সময় আমাদের তিনটে সমস্যা আসতে পারে। এখানে অবশ্যই দুটো সূত্র আছে, এগুলো সূত্র না বললেও চলে, সেটা আমরা আপনাদেরকে অনেক সহজভাবে এক্সপ্লেন করে দেবো। চলুন শুরু করি। দুইটা সমস্যার মধ্যে প্রথম সমস্যাটা হচ্ছে, সাপোজ আমি এটা সলভ করবো। এখানে কালার আছে কি, কমলা আর নীল।
কমলা নীল কোথায় আছে? এই কমলা নীল। এখন কমলা নীলের সামনে যে কালারটার সাথে ম্যাচ হবে, এখানে ম্যাচ হয় নাই, এখানে হয়েছে। ম্যাচ হওয়ার পরে যদি বাঁ দিকে ম্যাচ হয় তাহলে বাঁ দিকে নিতে হবে, নেওয়া শেষ। ডান দিকের যে লেয়ারটা থাকবে ওটাকে উপরে উঠাবেন এবং এই যে লেয়ারটা আছে সেটাকে বাঁ দিকে নিয়ে যাবেন। তুমি এটাকে নিচে, এটাকে আবার সব কিছু রিভার্স, এই যে বাঁ দিকে উপরে, ডান দিকে নিচে। আপনাদেরকে সুযোগ সূত্রটা আমি উপরে লিখে দিচ্ছি। তৃতীয় নাম্বার যেটা হতে পারে সেটা হচ্ছে কিছুটা এমন। দ্বিতীয় যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে এটা বাঁ দিকে মিলবে। সাপোজ আমরা এই কালারটা উপর লাল সবুজ, এই লাল সবুজ আছে এখানে, এটা কিন্তু বাম দিকে মিলে না, এটা মিলছে কোথায়? ডান দিকে। ডান দিকে মিললে আমরা এটাকে আস্তে ডান দিকে নিয়ে যাবো। এই বাম দিকে লেয়ারটাকে উপরে, এই যে লেয়ারটা আছে সেটাকে এদিকে, এটাকে নিচে, সব কিছু রিভার্স করে দেবো। আবার আপনাদেরকে সূত্রটা উপরে লিখলেন। চতুর্থ যে সমস্যাটা আসতে পারে সেটা হচ্ছে কিছুটা এমন যে আমরা সাপোজ এইটা সলভ করবো। এখন এটার যে কালারটা আছে কমলা নীল, কমলা নীল এই জায়গায় আছে বাট উল্টানো আছে। তখন আমরা কি করবো? তখন আমরা হলুদে যে কোনো একটা পিস, মাস্কের পিস এখানে সলভ করবো। যে কোনো একটা নিয়মে, এদিকে নিয়ম হতে পারে, বাঁ দিকে নিয়ম হতে পারে। আমরা ডান দিকে নিয়মে করি, ডান দিকে নিয়মে সূত্র অনুযায়ী দিয়ে দিচ্ছি, দেওয়া শেষ। এখন এটা ছুটে যাওয়ার পরে এটা মিলছে কোন জায়গায়? মিলছে অর্থাৎ ডান দিকে মিলছে। ডান দিকে মিলে সূত্র কি? সূত্র আগে দিয়ে দিয়েছিলাম, সেই সূত্রটাই আবার দিয়ে দিচ্ছি। এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, 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 নিচে শেষ। আবার সেই ওই সমস্যা আছে এক জায়গায় থেকে যাওয়া, এই সমস্যাটাকে আমরা যে কোনো একটা সমস্যার মাধ্যমে সলভ করি। এটা এদিকে, এই জায়গায় সলভ হচ্ছে, মিলছে, এই জায়গায় মিলছে, এই জায়গায় মিলে এটা বাঁ দিকে নিয়ে যাওয়া শেষ। এবং এটা উপরে, এটা ডান দিকে, এটা নিচে, এটা বাঁ দিকে, এটা উপরে, এটা বাঁ দিকে, এটা নিচে শেষ। আর লাস্ট একটা সেটা হচ্ছে বাঁ দিকে যে সূত্রটা দেখেছিলাম সেই সূত্রটা, এটাকে বাঁ দিকে নিয়ে যাবো, এটাকে উপরে, এটাকে বাঁ দিকে, এটাকে নিচে, এটাকে ডান দিকে, এটাকে এভাবে, এটা বাঁ দিকে, ডান দিকে, এটা নিচে। আপনাদেরকে দুটো সূত্রে আমি দিয়ে দিয়েছিলাম একবার। এখন আমরা লাস্ট লেয়ারে আমাদের কথা ছিল যে পুরো কিউবটা সলভ হয়ে যাবে। এখন কিভাবে সলভ করে সেটার জন্য আমাদের জানা যাবে তিনটা সূত্র। সেই তিনটে সূত্র আমি এখন আপনাকে দেখাচ্ছি। লাস্ট লেয়ার মেলার সময় প্রথমে আমাদেরকে কস মিলাতে হবে হলুদের, যেভাবে আমরা সাদা কসটা মিলেছিলাম ঠিক সেভাবে হলুদের কস মিলাতে হবে। এখন কস মেলানোর জন্য আমরা তিনটা সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথম আমি দেখে দিচ্ছি। প্রথম সমস্যাটি হচ্ছে হলুদের উপর কোনো মাঝখানে যে গুটিগুলো আছে সেগুলো মিলানো থাকবে না, অর্থাৎ উপর দিকে থাকবে না, সবগুলো সামনের দিকে থাকবে। তখন আমরা যে সূত্রটা দেবো সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে ধরে এই সূত্রটা দেবো, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম, দেওয়া শেষ। এখন দ্বিতীয়তে যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে এইভাবে কিছুটা স্মল এল টাইপের। এমন আসলে আমরা কি করবো? একটাকে বাঁ দিকে, একটাকে ডান দিকে রাখবো। অর্থাৎ সাদা যে কার্ডটা মিলছে ওটাকে একটা পিছনে, একটা বাঁ দিকে রেখে সূত্রটা দেবে। সেই আকারটা এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। এখন কি হবে? আমার একটা মাইনাস চলে আসবে, মাইনাসটাকে এভাবে ধরা যাবে না, মাইনাস ধরতে হবে এদিকে, আর এর একটা বাঁ দিকে, একটা ডান দিকে ধরাবার সেই আগের সূত্রই এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম শেষ। আমাদের হলুদের কষ্ট মিলে গেছে। এখন হলুদের কষ্ট মিলছে বাট মাঝেগুলো তো মিলে নেই, মাঝের সবগুলো কি মিলছে? মিলে নেই। মাঝের সবগুলো মিলানোর জন্য আমরা একটা সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে এটা। সর্বপ্রথম দেখতে হবে আমাদের মাঝের কোনটা মিলছে কিনা। এটা মিলে নাই, একটা মিলছে, আর এটা মিলছে। যদি দুইটা আর এমন ভাবে মিলে তাহলে যে কোনো জায়গা থেকে সূত্রটা দিবেন। এটা সূত্রটা হচ্ছে আর ইউ টু, সরি, এখানে আর হবে না, এখানে হবে এল প্রাইম, আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর টু। আর যদি একটাও না মিলে তাহলে যে কোনো জায়গা থেকে সূত্র দিলেই হবে। দেখা যাচ্ছে আমাদের যে কোনো দুইটা মিলে যাবে, দেখাচ্ছি এই দুইটা মিলছে। যদি আমার দুইটা মিলে তাহলে একটাকে পিছনে আর একটাকে ডান দিকে রেখে সূত্র দিন। আমরা সেম সূত্রই আর ইউ টু আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম সব মাঝেগুলো তো সব। এখন কি করবে? এখন আমার কর্নার সলভ করতে হবে। ফার্স্ট মেলানোর পরে আমাদের দেখতে হবে কোনে একটাও কর্নার মিলছে কিনা। কর্নার মিলছে বলতে এভাবে ঘুরে দিতে কর্নার মিলানো না, কর্নার মিলতে দেখতে হবে কালার সঙ্গে কালার ম্যাচ করছে কিনা। এখানে কোনো কর্নারটা আসবে সেটা হচ্ছে সবুজ কমলা হলুদ, এটা না। এখানে আসার কথা ছিল লাল হলুদ সবুজ, এটাও না। এখানে আসার কথা ছিল কমলা নীল হলুদ, এটাও নাই। এখানে আসছিল নীল লাল হলুদ, এটা মিলছে নীল লাল হলুদ। যদি একটাও না আসে তাহলে টেনশন না দরকার নাই,
যে কোনো জায়গায় থেকে এখন আমি যে সূত্রটা দেখাবো ওটা দিয়ে দেবেন। এখানে একটা মিলছে, একে মিলে সেটাকে বাঁ দিকে রেখে সূত্র দিতে, সেটা হচ্ছে উপরে বাঁ দিকে, এটা উপরে, এটাকে বাঁ দিকে, এটাকে নিচে, এটাকে বাঁ দিকে, এটাকে নিচে। আমি আপনাদের সুবিধার্থে সূত্রটা উপরে দিয়ে দিচ্ছি। সূত্রটা দেওয়ার পরে আপনারা এটাকে মিলে ফেলবেন, মিলে দেখবেন আর একটা মিলছে কিনা। না, একটাও মিলে নাই, সেম সেম দেখাচ্ছি, এটাও মিলে না, দেখুন এটাও মিলে, শুধু এটাই মিলছে, এটা মিলে। আবার দেবেন সূত্রটা, এবার দেখি মিলছে কিনা। এখানে আসা কথা এটা তো মিলছে, সেটা আমরা জানি। এখানে আসা কথা ছিল কমলা নীল হলুদ, কমলা নীল হলুদ এটা মিলছে, তার মানে এটাও মিলছে, দুইটা মিলে আরেকটা মিলবে। এটা দেওয়ার পরে হয়তো বা এখানে একটাও সলভ থাকবে না, হয়তো বা এটা নাও থাকতে পারে, টেবিলও থাকতে পারে, সমস্যা নেই, থাকুক না থাকুক সেটা আমাদের ব্যাপার না। এটা করার পর আমরা এইভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা একটা সূত্র জানি, এটা হচ্ছে এই সূত্রটা। সূত্রটা হচ্ছে আর ইউ আর ফ্রেম, আমি একটু উপরে মিলিয়ে দিচ্ছি। যখন আমাদের এই অবস্থা আসছে, সবগুলো কর্নার মিলে গেছে, বাট এভাবে করা হয়তো এবার তো আমরা করবো না, আমরা সূত্র দিয়ে মিলাবো। সূত্র দিয়ে মেলার জন্য সময় সারাকে এখন উপরে রাখবো, যেটা মিলে না সেটাকে সামনে আনে, সূত্রটা দিব, সেটা হচ্ছে আর ইউ আর ফ্রেম, আর ইউ আর ফ্রেম, এটা মিলে গেছে। এখন এটাকে আনবো, আর ইউ আর ফ্রেম, আর ইউ আর ফ্রেম, এটা মিলে গেছে। এটা নিয়ে যাবে, এটাকে আনবো। একটা জিনিস বলে রাখি, এক জায়গা থেকে দিতে হবে, আমরা কিন্তু এখানে আসি দিতে পারবো না, ঠিক এই জায়গা থেকে দিচ্ছি, এই জায়গা থেকে দিতে হবে। আবার সেটা আর ইউ আর ফ্রেম, আর ইউ আর ফ্রেম, আমাদের স্ক্রিপ্টটা সলভ। যদি আপনারা কোন জায়গায় বুঝতে অসুবিধা হয় বা বুঝেনি, সেটা লাগলে আবার পজ করে দেখতে পারবেন। এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট বলতে পারেন, আমি আপনাদের একটা শর্ট ভিডিওতে সেটা বুঝিয়ে দেবো।